জীবন এক অদ্ভুত সুন্দর এবং রহস্যময় যাত্রা, কিন্তু এই যাত্রার একটি চরম এবং অমোঘ সত্য হল মৃত্যু। আমরা সবাই জানি যে একদিন আমাদের এই চেনা পৃথিবী ছেড়ে অচেনা গন্তব্যে পাড়ি দিতে হবে। তবুও মৃত্যু নিয়ে আমাদের মনে এক গভীর রহস্য, কৌতূহল এবং অজানা এক ভয় কাজ করে। মৃত্যুর কথা ভাবলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে অবর্ণনীয় কষ্ট আর যন্ত্রণার এক ছবি। কিন্তু আসলেই কি তাই? মৃত্যুর ঠিক আগের মুহূর্তগুলোতে একজন মানুষ ঠিক কী অনুভব করেন? সেই সময়টায় কি শুধু শারীরিক যন্ত্রণা হয়, নাকি এমন কিছু ঘটে যা আমাদের সাধারণ কল্পনার অতীত? যুগ যুগ ধরে বিজ্ঞানী, দার্শনিক, মনোবিজ্ঞানী এবং চিকিৎসকরা এই একটি প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করে আসছেন। আজকের এই ভিডিওতে আমরা আধুনিক চিকিৎসা বিজ্ঞান এবং যারা নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স বা মৃত্যুর খুব কাছ থেকে ফিরে এসেছেন তাদের বাস্তব অভিজ্ঞতার আলোকে জানার চেষ্টা করব যে মৃত্যুর ঠিক আগে একজন মানুষ আসলে কী অনুভব করেন। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত অন্তত মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এই অজানা তথ্যগুলো হয়তো মৃত্যু সম্পর্কে আপনার অনেক পুরনো এবং ভুল ধারণাই বদলে দেবে। মৃত্যু কোনো একটি আকস্মিক ঘটনা নয়, বরং এটি একটি ধীর এবং প্রাকৃতিক প্রক্রিয়া। যখন একজন মানুষের জীবনের অন্তিম সময় ঘনিয়ে আসে, তখন তার শরীর এক অদ্ভুত প্রতিক্রিয়ার মধ্য দিয়ে ধীরে ধীরে কাজ করা বন্ধ করতে শুরু করে। চিকিৎসা বিজ্ঞান বলছে এই সময়ে মানুষের শরীরে রক্ত চলাচলের গতি একদম কমে যায়। শরীরের নিজস্ব বেঁচে থাকার তাগিদ থেকে রক্ত তখন হাত পা থেকে সরে গিয়ে শরীরের মূল অঙ্গগুলো যেমন মস্তিষ্ক এবং হৃৎপিণ্ডের দিকে জমা হতে থাকে। এর ফলে মুমূর্ষু ব্যক্তির হাত পা ধীরে ধীরে ঠান্ডা হতে শুরু করে। বাহ্যিকভাবে দেখলে মনে হতে পারে মানুষটি হয়তো খুব কষ্ট পাচ্ছেন, কিন্তু আশ্চর্যের বিষয় হলো শারীরিক এই পরিবর্তনের সময় মানুষটি নিজের ভেতরে খুব বেশি বাহ্যিক কষ্ট অনুভব করেন না। মৃত্যুর আগে মানুষের পঞ্চ ইন্দ্রিয় একটি একটি করে কাজ করা বন্ধ করে দেয়। দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে আসে, স্পর্শের অনুভূতি নষ্ট হয়ে যায়। তবে গবেষকরা এক বিস্ময়কর তথ্য জানিয়েছেন, আর তা হলো আমাদের শ্রবণ শক্তি হলো শেষ ইন্দ্রিয় যা মৃত্যুর একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত সক্রিয় থাকে। অর্থাৎ একজন মানুষ যখন কোমা বা অন্তিম শয্যায় থাকেন, তিনি হয়তো কথা বলতে বা চোখ মেলে দেখতে পারেন না, কিন্তু তার চারপাশের মানুষের কথা, প্রিয়জনদের কান্না বা ফিসফিসানি তিনি একদম শেষ নিঃশ্বাস পর্যন্ত শুনতে পান। শারীরিক দুর্বলতার পাশাপাশি মৃত্যুর ঠিক আগে আমাদের মস্তিষ্কে এক অভাবনীয় এবং রহস্যময় রাসায়নিক পরিবর্তন ঘটে। আমরা অনেকেই ভাবি মৃত্যু মানেই হয়তো হাড় কাঁপানো এক যন্ত্রণা, কিন্তু আধুনিক বিজ্ঞান আমাদের একদম ভিন্ন কথা বলছে। যখন মস্তিষ্ক বুঝতে পারে যে শরীরের শেষ সময় উপস্থিত এবং শরীর আর টিকে থাকতে পারছে না, তখন মস্তিষ্ক থেকে এন্ডরফিন নামের এক ধরনের বিশেষ রাসায়নিক পদার্থ প্রচুর পরিমাণে নিঃসৃত হতে শুরু করে। এই এন্ডরফিন হলো মানুষের শরীরের নিজস্ব এবং প্রাকৃতিক ব্যথানাশক বা পেইন কিলার। এর ফলে মুমূর্ষু ব্যক্তির শারীরিক কষ্ট ম্যাজিকের মতো অনেকটাই কমে যায় এবং তার ভেতরে এক ধরনের অদ্ভুত প্রশান্তি বা ইউফোরিয়া কাজ করতে শুরু করে। অর্থাৎ প্রকৃতির নিয়মেই মানুষের জীবনের এই শেষ যাত্রাকে যথাসম্ভব শান্তিময় এবং ব্যথামুক্ত করে তোলার একটি চমৎকার ব্যবস্থা আমাদের মস্তিষ্কের ভেতরেই লুকানো রয়েছে। এই গভীর প্রশান্তির কারণেই অনেক সময় মৃত্যুর ঠিক আগে মানুষের চেহারায় এক ধরনের অদ্ভুত শান্ত, স্নিগ্ধ এবং স্বর্গীয় ভাব ফুটে উঠতে দেখা যায়। আপনারা হয়তো অনেকে সিনেমা, গল্প বা উপন্যাসে শুনে থাকবেন যে মৃত্যুর ঠিক আগে মানুষের চোখের সামনে তার পুরো জীবনের স্মৃতি একটা সিনেমার রিলের মতো ভেসে ওঠে। অবাক করা বিষয় হলো আধুনিক বিজ্ঞান এই কথার সম্পূর্ণ সত্যতা প্রমাণ করেছে। বিজ্ঞানীরা যখন একজন মুমূর্ষু রোগীর মস্তিষ্কের ইউজি বা ব্রেন ওয়েভ স্ক্যান করেছিলেন, তখন তারা লক্ষ্য করেন যে মৃত্যুর ঠিক কয়েক সেকেন্ড আগে এবং পরে মস্তিষ্কে গামা ওয়েভ এবং এক তীব্র স্রোত বয়ে যায়। এই গামা ওয়েভ মূলত আমাদের স্মৃতিচারণ, স্বপ্ন দেখা এবং গভীর ধ্যানের সাথে সরাসরি জড়িত। এর মানে হলো মৃত্যুর আগে একজন মানুষ সত্যিই তার জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো, ছোটোবেলার স্মৃতি, প্রিয়জনদের সাথে কাটানো ভালোবাসার মুহূর্তগুলো এবং ফেলে আসা দিনগুলো চোখের সামনে স্পষ্ট দেখতে পান, যেন মস্তিষ্ক তার পুরো জীবনের একটি শেষ হিসাব বা ফ্ল্যাশব্যাক তৈরি করে দেয়। এই স্মৃতিচারণ মানুষকে এক গভীর মানসিক তৃপ্তি
বা জীবনের চরম উপলব্ধির দিকে নিয়ে যায়, যা তাকে শান্তিতে পৃথিবী থেকে বিদায় নিতে সাহায্য করে। এছাড়া বিজ্ঞান ও দর্শনের বাইরে গিয়ে আমরা যদি বাস্তব অভিজ্ঞতার দিকে তাকাই, তবে এক বিস্ময়কর জগৎ আমাদের সামনে উন্মোচিত হয়। যারা ক্লিনিক্যালি ডেথ হওয়ার পর আধুনিক চিকিৎসার মাধ্যমে পুনরায় জীবন ফিরে পেয়েছেন, তাদের অনেকের বর্ণনায় কিছু সাধারণ এবং রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা উঠে এসেছে, যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স বলা হয়। অনেকে জানিয়েছেন যে মৃত্যুর ঠিক পর মুহূর্তে তারা নিজেদের শরীর থেকে নিজেদের আত্মাকে বা অস্তিত্বকে সম্পূর্ণ আলাদা হয়ে যেতে দেখেছেন। তারা ঘরের ছাদের কাছাকাছি ভাসছিলেন এবং দেখতে পাচ্ছিলেন যেন ডাক্তার বা নার্সরা তাদের নিথর দেহকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই দৃশ্য দেখে তাদের কোনো ভয় বা কষ্ট হচ্ছিল না, বরং এক অদ্ভুত নির্লিপ্ততা কাজ করছিল। অনেকেই এই দীর্ঘ অন্ধকার সুড়ঙ্গের শেষে এক তীব্র অথচ স্নিগ্ধ আলোর দিকে এগিয়ে যাওয়ার কথা বর্ণনা করেছেন। সেই আলোর মধ্যে কোনো উত্তাপ বা জ্বালা ছিল না, বরং সেখানে ছিল এক অসীম ভালোবাসা, নিরাপত্তা এবং শান্তির অনুভূতি, যা পৃথিবীর কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। কেউ কেউ আবার তাদের মৃত আত্মীয় স্বজন বা প্রিয়জনদের সাথে দেখা হওয়ার কথাও জানিয়েছেন, যারা হাসি মুখে তাকে সাদর গ্রহণ করার জন্য অপেক্ষা করছিলেন। এই অভিজ্ঞতাগুলো এতটা বাস্তব এবং গভীর যে যারা সেখান থেকে ফিরে এসেছেন তাদের মন থেকে মৃত্যুর ভয় চিরতরে দূর হয়ে গেছে। মানসিকভাবে মৃত্যুর ঠিক আগের পর্যায়টি হলো সম্পূর্ণ এক্সপেরিয়েন্স বা আত্মসমর্পণের পর্যায়। জীবনের প্রতি আমাদের যে তীব্র মায়া, বেঁচে থাকার যে অদম্য আকুতি, তা অন্তিম মুহূর্তে ধীরে ধীরে স্তিমিত হয়ে আসে। এক সময় মানুষ তার অবচেতন মনেই বুঝতে পারে যে তার সময় ফুরিয়ে এসেছে, আর তখনই শুরু হয় এক গভীর মেনে নেওয়ার প্রক্রিয়া। তখন পৃথিবীর প্রতি আর কোনো মোহ, কারোর প্রতি কোনো রাগ, ক্ষোভ বা আক্ষেপ অবশিষ্ট থাকে না। জাগতিক সব চাওয়া পাওয়ার ঊর্ধ্বে উঠে মানুষ এক আধ্যাত্মিক এবং মানসিক প্রশান্তির চূড়ান্ত স্তরে পৌঁছে যায়। এই অনুভূতিকেই অনেকেই বর্ণনা করেছেন এমনভাবে যেন একটা দীর্ঘ, ক্লান্তিকর এবং কঠিন যাত্রার পর অবশেষে নিজের বাড়িতে ফিরে যাওয়ার আনন্দ। বিজ্ঞান হয়তো এই অবস্থাকে মস্তিষ্কে অক্সিজেন কমে যাওয়ার ফলে সৃষ্ট কেমিক্যাল রিয়াকশন বা হ্যালুসিনেশন বলবে, কিন্তু আধ্যাত্মিক এবং মানসিক দৃষ্টিকোণ থেকে এটি হলো এক নতুন এবং শান্তিময় যাত্রার সূচনা। মৃত্যু মানেই সব কিছুর শেষ নয়, বরং এটি হলো একটি অবস্থার পরিবর্তন মাত্র। পরিশেষে একটা কথাই বলা যায়, মৃত্যু নিয়ে আমাদের মনে যত ভয়, যত আতঙ্ক, তার বেশিরভাগ আসলে আমাদের এই প্রক্রিয়াটি সম্পর্কে অজানা থাকার কারণে। কিন্তু আধুনিক বিজ্ঞান এবং মৃত্যুঞ্জয়ী মানুষদের বাস্তব অভিজ্ঞতা আমাদের এই আশ্বাসই দেয় যে মৃত্যুর প্রক্রিয়াটি যতটা ভয়ঙ্কর এবং যন্ত্রণাদায়ক মনে করা হয়, বাস্তবে তা মোটেই নয় তেমন, বরং প্রকৃতির এমন অদ্ভুত ও সুন্দর নিয়মে মৃত্যুর ঠিক আগে মানুষ এক গভীর শান্তি, পুরনো স্মৃতির রোমন্থন এবং এক স্নিগ্ধ আলোর অনুভূতি লাভ করে। তাই মৃত্যুকে অহেতুক ভয় পেয়ে বর্তমান জীবনের সুন্দর মুহূর্তগুলোকে নষ্ট না করে আমাদের উচিত জীবনের প্রতিটি দিনকে, প্রতিটি মুহূর্তকে সুন্দরভাবে উপভোগ করা, চারপাশের মানুষের সাথে ভালো ব্যবহার করা, প্রিয়জনদের সময় দেওয়া এবং এমন কিছু স্মৃতি তৈরি করে যাওয়া যেন বিদায়ের বেলায় আমাদের মনে কোনো আক্ষেপ না থাকে। কারণ জীবনের শেষ মুহূর্তে যখন স্মৃতির পাতা উল্টানো হবে, তখন যেন সেখানে শুধু ভালো কাজের তৃপ্তি এবং ভালোবাসার গল্প লেখা থাকে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের মৃত্যু সম্পর্কে এক সম্পূর্ণ নতুন দৃষ্টিভঙ্গি দিতে সাহায্য করেছে এবং আপনাদের মনে অনেক অজানা ভয় দূর করেছে। ভিডিওটি তথ্যবহুল মনে হলে এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আপনাদের বন্ধুদের এবং পরিবারের সাথে শেয়ার করবেন, আর এমন আরও রহস্যময় এবং তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জীবনের প্রতিটি মুহূর্তকে ভালোবাসবেন। ধন্যবাদ।